বারবার আমি মার কাছে কান্না করতেছি, মা ক্ষুধায় কলিজা ফেটে যাচ্ছে, মা একটু পানি দাও, যদি না দাও মা আমি বাঁচবো না। আমি যখন দেখলাম আমার মাসুম বাচ্চাটা আমার সামনে কান্না করতেছে, আমি তাকায় দেখি আমার স্তনে কোনো দুধ নাই, কিন্তু আমার মাসুম বাচ্চা আমার সামনে মরে যাবে, এইটা তো হতে পারে না। পাশের থেকে একটা ইটাই না, আমি আমার সর্বপ্রথম আঙ্গুলগুলো ছেঁচলাম, আঙ্গুলগুলো ফেটে ফিঙ্গি দিয়ে যে রক্তগুলো বের হচ্ছে, ওই রক্তগুলো আমার সন্তানকে দুধের পরিবর্তে খাওয়াইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সন্তানকে আমি রক্তগুলো খাওয়াইলাম, আমিও দুর্বল হয়ে পড়েছি। এইভাবে 7 দিন আমার সন্তানকে আমার আঙ্গুলের রক্ত খাওয়াইয়া বাঁচায় রাখছি। ও মুসলমান ভাইরা আমার, যেই মা তোমার আমার জন্য জীবনটা বিলায় দিতে পারে, ওই মার জন্য একটু পরীক্ষা হয়ে যাবে। এখানে কোন এতিম সন্তানগুলো জানি না নিজ হাতে মাকে সারা জন্মের জন্য বিদায় দিছ, আজকে জানি না কোন এতিম সন্তানগুলো মাহফিল শেষ করে বাড়িতে যাইবা। তোদের যাদের মা বাবা আছে তোদেরকে বুঝাইতে পারবো না রে যুবক। আজকে যে এতিম সন্তানগুলো এখানে বয়ান শুনতেছে, মা পাশে থাইকা আমাদেরকে দেখতেছে, বড় বিপদে আছে, মুসিবতে আছে। অনেকের বাপ মা এই কবরস্থানে ঘুমিয়ে আছে, আজকে বাড়িতে গিয়া দেখবে মা যেই ঘরে ঘুমাইতো এখনো সেই ঘরের কাপড় চোপড়গুলো এলোমেলো হইয়া পইরা রয়েছে। মা যে তসবিটা ব্যবহার করতো এখনো তসবিটা বিছানার পাশে পড়ে আছে। মা যেই চশমাটা ব্যবহার করত এখনো বিছানার পাশে সেই চশমাটা পড়ে আছে। মার স্যান্ডেল গুলো এলোমেলো হইয়া পইরা রইছে, সব আছে। যেই মা তোমার আমারে পৃথিবীর আলো বাতাস দেখাইছে রে যুবক, এই মা অন্ধকার কবরে ঘুমায়। মা কবর থেকে ডাকে রে সন্তান, আজকে তুই মাহফিল শেষ করার পর বড় একটা খাটে শয়ন করবি, তোর মাথার উপরে ফ্যান ঘুরবে। আমি মারে এমন এক জায়গায় রাখছ সেখানে কোনো বিদ্যুতের ব্যবস্থাও নাই, কোনো বিছানার ব্যবস্থাও নাই, এক পাশে ঘুমাইলে আর এক পাশে কোনো জায়গা থাকে না রে সন্তান। হে সন্তান, আজকে কতটা বছর হয়ে গেছে আমি মারে কবরের মাটিগুলো চাপা দিয়া চলে আসনি, কত মনের মন টনের টন মাটিগুলো চাপা দিয়া চলে আস। সামনে শীতের দিন আসতেছে, আমি মার কবরের বাঁশের পাতিগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো কবরে ঢুক। এ আব্দুর রহমান, এ আব্দুল করিম, তোর জন্য কি না করেছি। মুসলমান ভাইরা আমার, মার মতো এত আপন কেউ নাই। ইন্দোনেশিয়ার একটা ঘটনায় সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। আপনারা জানেন ইন্দোনেশিয়ায় একবার সিডর হয়েছে, ওই সিডরে বিল্ডিংয়ের চাপায় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। 1 সপ্তাহ পর বিল্ডিংয়ের নিচ থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আর মহিলার কান্নার আওয়াজ। তারা বলতেছে আমাদেরকে বাঁচাও। সাংবাদিক ভাইয়েরা, উদ্ধারকারীরা সেখানে চলে গেল, ওই বিল্ডিং এর নিচ থেকে ওই মহিলা এবং ছোট বাচ্চাকে উদ্ধার করল। একটু ভালো করে শুনবেন, এদিক সেদিক নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে শোনেন। মুসলমান ভাইয়েরা আমার, 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। সাংবাদিক ভাইয়েরা তাকায় দেখেন মহিলার পুরা শরীরটা ভালো, কোথাও কোনো ক্ষত স্থানে নাই। আবার মহিলাকে ডাক দিয়ে কই, মাগো বিল্ডিং এর চাপায় সব মানুষ মারা গেছে, এই বিল্ডিং এ তুমিও ছিলা, তুমি ভালো আছো, আল্লাহ তোমারে বাঁচাইছে,
তবে একটা প্রশ্ন করি গো মা, তোমার পুরা শরীরটা ভালো, কোথাও কোনো ক্ষত নাই, কাটাছিটা দাগ নাই, কিন্তু তোমার আঙ্গুলগুলো কেন শেষা? একটু প্রশ্নের জবাব দিবানি। মা, পুরা শরীরটা তোমার ভালো, কিন্তু তোমার হাতের আঙ্গুলগুলো কেন শেষা? কেন তোমার আঙ্গুলগুলো ফাটা? সাংবাদিক ভাইরা এই কথা বলার পর, এই প্রশ্ন করার পর মহিলা চোখের পানি ধরে রাখতে পারলেন না। এবার মহিলা ডাক দিয়ে কয়, সাংবাদিক ভাইরা শোনেন, এই বিল্ডিং এর চাপায় যখন সব মানুষ মারা গেল, আমি আমার সন্তান আল্লাহ বাঁচায় রাখছে, আমার কিছুই হয় নাই। আমার সন্তান ছিল ছোট, খালি দুধের জন্য কান্না করতেছে, একদিন, 2 দিন, 3 দিন। আমার স্তনে যত দুধ ছিল সব দুধ ফুরায় গেছে। এখন আমি আমার সন্তানকে কি খাওয়াবো? আমার সন্তান তো বুঝে না। বারবার আমি মার কাছে কান্না করতেছে, মা ক্ষুধায় কলিজা ফেটে যাচ্ছে, মা একটু পানি দাও, যদি না দাও মা আমি বাঁচবো না। আমি যখন দেখলাম আমার মাসুম বাচ্চাটা আমার সামনে কান্না করতেছে, আমি তাকায় দেখি আমার স্তনে কোনো দুধ নাই, কিন্তু আমার মাসুম বাচ্চা আমার সামনে মরে যাবে, এইটা তো হতে পারে না। পাশের থেকে একটা ইটাই না, আমি আমার সর্বপ্রথম আঙ্গুলগুলো ছেঁচলাম, আঙ্গুলগুলো ফেটে ফিঙ্কি দিয়ে যে রক্তগুলো বের হচ্ছে, ওই রক্তগুলো আমার সন্তানকে দুধের পরিবর্তে খাওয়াইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সন্তানকে আমি রক্তগুলো খাওয়াইলাম, আমিও দুর্বল হয়ে পড়েছি। এইভাবে 7 দিন আমার সন্তানকে আমার আঙ্গুলের রক্ত খাওয়াইয়া বাঁচায় রাখছি। ও মুসলমান ভাইরা আমার, যেই মা তোমার আমার জন্য জীবনটা বিলায় দিতে পারে, ওই মার জন্য একটু পরীক্ষা হয়ে যাবে।